হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওমান সিটি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে এসেছে। আজকে ভিডিওটি আপনাদের সঙ্গে রান্না বান্না দিয়ে শুরু করলাম। এই তো এখন প্রায় 7টা এখনো বাজেনি, এখনো 20 মিনিট বাকি আছে 7টা বাজাতে। আমি রান্না বান্না করতেছি। আর আজকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, তারপর কি রান্না বান্না তো করতে হবে, তাই না? আর আমি সবসময় চেষ্টা করি আমার সকালের রান্না বান্না সমস্ত কাজ যেন 8টা 8:30টার মধ্যে ওকে হয়ে যায়। কেননা আপনাদের ভাইয়া কিন্তু 9টা বাজলেই অফিসে চলে যায়। আর মোরসালিনের স্কুলে কিন্তু 9টার মধ্যেই ওখানেই উপস্থিত হতে হয়। তাহলে তো বুঝতেই পারছেন যে আমাকে কত তাড়াতাড়ি কাজগুলো করতে হয়, তাই না? এই তো আমি রান্না বান্না করতেছি, ওরা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আমি ভাবছি যে ওদেরকে এখন ডাকবো না, যেহেতু আমি রান্না বান্না করব, কাজ তো আমার, তাই না? ওরা উঠে কি করবে, সেই জন্য কিন্তু ওরা বাবা ছেলে এখন পর্যন্ত শুয়ে আছে। আজকে আমি সিম্পল একটা রান্নাবান্না করব। এখানে আমি আলু, ফুলকপি, সিম একসঙ্গে ভাজি করব এবং লাফা শাক একটু ঝোল করব। আমাদের মেয়েদের কত রকমের কাজ, রান্না বান্না থেকে শুরু করে আমাদের বাচ্চাদের সামলানো, স্বামীর দায়িত্ব, কত কিছু পালন করতে হয়। কিন্তু তারপরও দিন শেষে শুনতে হয় আমরা কোনো দায়িত্ব পালন করতে পারি না, আমাদের দ্বারা কোনো কাজ হয় না। সংসার তো দূরের কথা, কেন এই ধরনের কথা কেন শুনতে হয়? শুধু বউ বলে এই কথাগুলো শুনতে হয়? মেয়েদেরকে কেন এই কথাগুলো বলা হয় না? ও, সেটা তো নিজের মেয়ে, নিজের মেয়েকে তো সবসময় আগলে রাখতে হবে। নিজের মেয়েকে এগুলো কথা কখনোই বলা যাবে না। নিজের মেয়েটা ঘুম থেকে 10টার সময় উঠলো, কিন্তু তার কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না। তার সমস্ত কাজ একটা মা করে দিচ্ছে। তার বাচ্চা সামলানো, রান্না বান্না করে খাওয়ানো, নাস্তা রেডি করে দেওয়া মাটা করতে পারে। কিন্তু বাড়ির বউটা যখন অসুস্থ হয়ে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তখন সবার কাছে অনেক অনেক ধরনের কথা নিয়ে বসে যে আমার বউ বাচ্চা সামলাতে পারে না, বাড়ির কোনো দায়িত্ব নিতে পারে না, দেরি করে ঘুম থেকে ওঠে, বাচ্চা কান্না করতেছে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। কত কত রকমের কথা। কেন রে ভাই? বাড়ির বউদের কি কোনো শরীর খারাপ হতে পারে না, কোনো অসুস্থ হয়ে থাকতে পারে না? শুধু মেয়েদের সব অসুস্থ? বউরা কি মানুষ না? তাদের কি কোনো কষ্ট নেই? তাদের কোনো ঠান্ডা নেই? একটা দিন হয়তো ঘুম থেকে দেরি করে উঠেছে, আপনি কি সেটাকে সামলে নিতে পারেন না? সেটাকে মানুষের কাছে বলার কোনো প্রয়োজন আছে? নিজের মেয়েটা যদি ঘুম থেকে দেরি করে ওঠে, সেটা তো কখনো মানুষকে বলতে চান না। শুধু সব দোষ একটা বাড়ির বউয়েরই। ও, বাড়ির বউয়ের বুঝি ঠান্ডা বলতে কিছুই নেই না? বাড়ির বউয়ের বুঝি ক্লান্তি বলতে কিছুই নেই? বাড়ির বউদের মনে হয় অসুখ হতে নেই, তাই না? আমি তো আগে জানতাম না। আমার মনে হয় একটা মেয়ে চেষ্টা করলে সব সব করতে পারে, কেন পারবে না? সংসারের রান্না বান্না থেকে শুরু করে একটা দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু গ্রহণ করতে পারে। কিন্তু সে কখন দায়িত্ব নিতে চায় না, যখন দেখা যায় বাড়ির সমস্ত কাজ তার দ্বারাই করা হচ্ছে, রান্না বান্না, অন্যান্য কাজ, সবার কথা শোনা, সবার অনুমতি নিয়ে সবখানে যাওয়া, সমস্ত কিছু পালন করা হচ্ছে, কিন্তু দিন শেষে তার কোনো মূল্য নেই সেই সংসারে। রেঁধে বেড়ে দিতে হবে, কিন্তু খাওয়ার সময় শাশুড়িকে সবকিছু একা হাতে হ্যান্ডেল করতে হবে। সে পাতে উঠে দেবে, কে খাবে, কয়টা পিস তরকারি খাবে, কতটুকু ভাত খাবে, সেই দায়িত্ব নাকি শাশুড়ির। শুধু রান্না বান্নার দায়িত্ব কি একটা বৌমার থাকে? তাহলে সেই মেয়েটা কি সংসারে কোনো কাজ করতে চাবে? তার মন মানসিকতা তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। যখন একটা শাশুড়ি বউকে সমস্ত রকমের দায়িত্ব দিয়ে দেয়, সে কিন্তু মনের আনন্দে সমস্ত কাজ করতে পারে। কেন করবে না? কেন? তখন মনে হয় সংসারটা তার নিজের। সে যদি রান্না বান্না করতে পারছে, সবাইকে দিয়ে ফেলে খাওয়াতে পারে, তাহলে কেন সে কাজ করতে পারবে না? কিন্তু তার কাছ থেকে যদি সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়, শুধু কাজ করতে বলা হয়, সে কখনোই মন দিয়ে কাজটা করতে পারবে না। আমাদের সমাজে এরকম এখনো শাশুড়ি আছে যারা শুধু বৌমাদের কাজ করার জন্য কথা শোনায়, কিন্তু রান্না বান্নার শেষে তারা হয়ে যায় পণ্ডিত। একটা মেহমান আসলে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাড়ির বউকে কখনোই সারাটা জীবন গুরুত্ব দেওয়া হয় না। কেন? একসঙ্গে যখন বউ মেয়ে দুজনে খেতে বসে, বউয়ের পাতে একটা তরকারি দেওয়া হয়, আর মেয়ের পাতে কি পছন্দ করে, কোনটা কোনটা খেতে ভালোবাসে, সমস্ত কিছু দেওয়া হয়। কেন? তখন কি তার মনটা খারাপ হয় না? কেননা দুজন একসঙ্গে বসেছে খেতে, একজনকে তার পছন্দ মতন খাওয়ানো হয়, আর একজনকে ঝোল এক পিস তরকারি দিয়ে বলতে হয় যে পরে খাবা, আরো সবাই আছে। কেন? তার কি খিদে পায় না? তার কি ইচ্ছে বলতে কিছু থাকে না? সেই জন্য আমার মনে হয় একটা সংসারে টাকা পয়সায় সমস্ত কিছু। যখন আপনি পরিবারের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার হাতে টাকা তুলে দিতে পারবেন, তখন অবশ্যই আপনার সেই সংসারে মূল্য থাকবে, দাম থাকবে। তাছাড়া যখন আপনি শ্বশুর শাশুড়ি যে সংসার চালাবে, সেই সংসারে কোনোদিনও দাম পাবেন না।